অন্যায়টাকে আপনি যেই করুক অন্তত অন্যায় বলার মানসিকতা আপনার থাকতে হবে, না হলে আপনাকে মানুষ বিবেকহীন বলবে, আপনাকে মানুষ বলবে যে এটা তার বিবেক নেই। তো এই জায়গা থেকে অন্তত আমি আমি আপনি সবাই আমরা মানুষ, কারণ আইনের প্রতি বা ইসলামের প্রতি আমাদের যথেষ্ট মানে শ্রদ্ধা রয়েছেন, এবং আত্মাতে আমি ইসলামকে ধারণ করি, লালন করি। তো সেই জায়গা থেকে আমার আত্মা যে কথাটি বলে সেটা হলো যে অন্যায়টাকে অন্যায় বলতে হবে এবং ন্যায়টাকে ন্যায় বলতে হবে। তো এই মানসিকতা আমাদের সবারই তৈরি করা উচিত, কারণ যেহেতু দিন শেষে আমরা কিন্তু ইসলামের ধারক বাহক। তো ইসলামের ধারক বাহক হিসাবে আমার আপনার দায়িত্ব কি নেই যে আপনি ইসলামকে রক্ষা করা এবং ইসলামকে সুরক্ষা দেওয়া? এটা তো আমার আপনার দায়িত্ব রয়েছে। তো এই যে যারা ইসলাম নিয়ে ব্যবসা করে, যারা মানে কোরআন নিয়ে ব্যবসা করে, তাদের কাছে ইসলামটা কতটুকু নিরাপদ এটা একটি বিষয়। আর তাদের মানে ইসলাম যে তাদের কাছে কতটুকু সুরক্ষিত এবং ইসলাম যে তাদের কাছে কতটুকু নিরাপদ, এটা কিন্তু আমরা মানে এই বিভিন্ন সময় বিভিন্ন কথা প্রসঙ্গে আমরা বুঝতে পেরেছি। তো এই ধরনের মানুষের কাছে ইসলাম নিরাপদ নাই, কারণ ইসলামকে বেছে বুঝে তারা মানে রাজনীতি করতে চায় এবং অর্থ কামাই করতে চায়। এটা কিন্তু আমাদের কাছে এই বাংলাদেশে প্রমাণিত হয়েছে।